একটা প্রশ্ন করবো, করতে পারবো? না, আমি প্রশ্ন উত্তর দেওয়ার যোগ্যতা আমার নেই। হ্যাঁ, কি প্রশ্ন? সভাপতিকে জিজ্ঞাসা করুন, আমার অত যোগ্যতা আছে? হাজির পাঠায় গজল। হ্যাঁ বলুন বলুন, কি প্রশ্ন বলুন, কি প্রশ্ন? বলুন না, বলুন। আল্লাহ বলছেন সৃষ্টি যার, আইন চলবে একমাত্র তার। আল্লাহর আইন দিয়ে মুসলিমদের রাষ্ট্র, সমাজ, পরিবার চলবে, কিন্তু আজ গণতন্ত্রের আইন দিয়ে রাষ্ট্র চলছে মুসলিমরা চলছে। তাহলে আমাদের ইবাদত কি কবুল হবে? আপনি বললেন ইসলাম সম্পূর্ণ, তাহলে ইসলামকে মানুষ কমাতেও পারবে না, আবার বৃদ্ধিও করতে পারবে না। তাহলে আমার প্রশ্ন, কুরআন হাদিসে কোথায় বলছে মাদ্রাসা তৈরি করতে হবে এবং ওয়াজ মাহফিল করতে হবে? হাদিস কোরআন দিয়ে দেশ চালাতে হবে। ইসলাম যদি পরিপূর্ণ, তাহলে মাদ্রাসার প্রয়োজন কি, জলসা ওয়াজ মাহফিলের প্রয়োজন কি? আমার তো বিদ্যা বুদ্ধি কম, আমি এত বড় উত্তর দিব কি করে? সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে শুধুমাত্র তার ইবাদতের জন্য, তাই তো? জি। এখন ঘটনা হচ্ছে, আচ্ছা বসুন, ঘটনা হচ্ছে যে মানুষের কিছু চিন্তা ভাবনাটা কি, যে হাদিস এবং কোরআন দিয়ে দেশ পরিচালনা করতে হবে, ইসলাম এটা বলছে, তাহলে আমরা করতে পারছি না কেন? আপনি একটা দেশের কথা বাদ দেন, পায়ের নখ থেকে নিয়ে মাথার চুল পর্যন্ত যিনি প্রশ্ন করেছেন, আপনাকে একবার এখানে আসার জন্য আমি অনুরোধ করছি, আপনি একবার এখানে আসুন। যিনি প্রশ্ন করেছেন আপনি একবার এখানে আসুন, দেন প্রশ্নটা আমাকে দেন। আল্লাহ বলছে সৃষ্টি যার, আইন চলবে তার। আলাহুল খালক ওয়াল আমর, অবশ্যই এটা কোরআনের আয়াত। আল্লাহর আইন দিয়ে মুসলিমদের রাষ্ট্র, সমাজ, পরিবার চলার, কিন্তু আজ গণতন্ত্রের আইন দিয়ে রাষ্ট্র চলছে, মুসলিমরা চলছে, তাহলে আমাদের ইবাদত কি কবুল হবে? আসলে ঘটনা হচ্ছে আমরা উচ্চ আশা আমাদের মনে, যে আমাদের দেশটা হাদিস এবং কোরআন অনুযায়ী চলুক, তাই তো? আমরা মুসলিমরা এমন, আমরা টোটাল দেশের ব্যাপারে হাদিস কোরআন নিয়ে চিন্তা ভাবনা করি, কিন্তু আপনি দৈনন্দিন জীবনে আপনার এই 3.5 হাত বডিটাকে, একটা লোক এখানে বলতে পারবেন যে একদিন আমি হাদিস এবং কোরআন অনুযায়ী আমার বডিটাকে পরিচালনা করি? কে আছেন বলুন? একদিন। চোখকে নিষেধ করা হয়েছে খারাপ নগ্ন কোনো ছবি দেখবে না। আপনি বলুন যে আমি সারাদিন একটা মেয়ে ছেলে দেখি ইচ্ছা করে। হাতকে বলা হয়েছে তুমি অপরকে আঘাত করবে না। আপনি বলুন যে 24 ঘন্টা আমার দুটো হাত কোনো অপরাধ করেনি। পা একটা অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে, এটা একটা বডি, 3.5 হাত, এটা একটা দেশ, প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গের আলাদা আলাদা ডিপার্টমেন্ট আছে। আপনি বলুন যে 24 ঘন্টা আমি আমার গোটা বডিকে হাদিস এবং কোরআন দিয়ে চালাতে সক্ষম হয়েছি? একটা লোক বলুন। কে বলতে পারবেন এখানে যারা আছেন, যিনি প্রশ্ন করেছেন, আপনিও যারা দাঁড়িয়ে আছেন সবাই, কেউ বলতে পারবেন যে আজকে সারাদিন আমার বডিটাকে আমি হাদিস এবং কোরআন অনুযায়ী চালিয়েছি? আজকে সারাদিন, এ রাত্রি এখন 1টা বাজে, সকাল 6টায় উঠেছি, রাত 1টা পর্যন্ত সারাদিন আজকে আমার নিজের পরিবারকে হাদিস এবং কোরআন দিয়ে চালিয়েছি। কেউ আছেন এখানে? নেই তো? নেই। তাহলে আমরা যদি আমার পরিবারকে যদি একদিন হাদিস কোরআন দিয়ে চালাতে অক্ষম হই, 3.5 হাত বডিটাকে যদি আমি হাদিস কোরআন দিয়ে পরিচালনা করতে না পারি, তা আমার আপনার এই আশা জাগে কি করে যে ইসলামী রাষ্ট্র হাদিস কোরআন দিয়ে সারা ভারতবর্ষে আইন চলবে? আমি আর উত্তর দিচ্ছি, এটা কি করে সম্ভব? এটা তো সম্ভব নয়। তবে আমরা কোথায় বসবাস করছি? আমাদের শাসককে, আমরা কোথায় আছি?
আমাদের শাসককে। অন্তর যদি ঠিক হয়ে যায়, হ্যাঁ, কি বলছি বুঝতে পারছেন না? হাত ভালো কাজ করবে, পা ভালো কাজ করবে, রাষ্ট্রের যদি নেতা ঠিক হয়ে যায়, মানে দেশ যদি ইসলাম দিয়ে চলে, অটোমেটিক ভালো আদেশ পাবে। যারা আরে যারা আছে, ভালো আদেশ পাবে। এ বাবু, তুমি কোথায় বসবাস করছো এটা একবার লক্ষ্য রাখো। আল্লাহ রসুল এদিকে এসো, কোথায় বসবাস করছো তুমি? তুমি কোথায় বসবাস করছো সেটা বলো। আল্লাহ তৈরি পৃথিবীতে, ওটা তো ভিন্ন বিষয়। বর্তমানে তুমি কোন দেশে বসবাস করছো বলো? ইন্ডিয়াতে। এদিকে এসো, এদিকে এসো, তুমি আমার কাছে এসো। আমি তর্ক বিতর্ক না, ওকে একটা জিনিস বোঝাবো। এদিকে এসো, এদিকে এসো। তুমি বলো রাস্তায় কোন দিকে চলা সুন্নত বলো। হ্যাঁ? রাস্তায় কোন দিকে চলা সুন্নত? আগে আমাদেরকে বড় জিনিসগুলো ধরতে হবে। আমি কি বলছি না, না, তুমি তুমি সুন্নত রাস্তায় কোন দিকে চলে এটা জানো না? তুমি নরেন্দ্র মোদীকে বাদ দিয়ে তুমি প্রধানমন্ত্রী হতে চাও? হাদিস কোরআন দিয়ে দেশ চালাবে? শুনেন, একটা কটুতে যদি ধরেন, আমি ওটা বলছি না, আমি বলছি রাস্তার কোন দিকে চলা সুন্নত। ডান দিকে, ডান দিকে। আমি তোমাকে এটা বলছি ডান দিকে, তাই তো? আচ্ছা দাঁড়াও, আমরা চলি কোন দিকে বলো? বলো কোন দিকে চলি? বাম দিকে চলো তো, চলো কিনা বলো? আমাকে তো বলতে আমার কথাটা বলতে দাও। ডান দিকে চলা সুন্নত। তুমি কোন দিকে এখানে চলো বলো? ডান দিকে। ডান দিকে। তুমি তো খুব হাদিস কোরআন মানো। NH 34 কাল আমার কথাটা বলতে দাও। আমি চেষ্টা করি। তুমি চেষ্টা করো, তা তুমি এই চেষ্টাটা করো। NH 34 তুমি যখন কাল যাবে ডান দিক দিয়ে যাবে, যাবে চেষ্টা করবে হাদিসটা মানার, মানার চেষ্টা করবে। মরে গেলেও তো না না, আমি কি বলছি শোনো, শোনো আমার কথা। মরে গেলেও দোষ নয়, ওটা কথা নয়, ওটা কথা নয়। খেপা, কোথায় বসবাস করছো দেখতে হবে না? এই দাদা একটা কথা বলি, এক মিনিট একটা কথা বলি। একটা কথা বলছি শুনে নেন। একটা কথা বলছি শুনুন। হ্যাঁ বুঝতে পারছি, বুঝতে পারছি ওর টেন্ডেন্সি কি চলছে আমরা বুঝতে পারছি। বলছি শুনুন, মানে আমাদের চিন্তা ভাবনা আলাদা। আমাদের চিন্তা ভাবনা, আমি আমার পরিবারকে হাদিস কোরআন দিয়ে পরিচালনা করব না। আমি নিজে সারাদিন পরিচালিত হব না হাদিস কোরআন দিয়ে, কিন্তু দেশে একজন হযরত ওমরের মতো শাসক চাই। এই চিন্তা ভাবনা আমাদের। আগে নিজের বডিটাকে হাদিস কোরআন দিয়ে পরিচালনা করো। হ্যাঁ, নিজের পরিবারকে, নিজের গ্রামকে। তুমি কাজী সাহাটা কি হাদিস কোরআন দিয়ে চালাও না দেখি? যে দেশের পঞ্চায়েত থেকে নিয়ে রাষ্ট্রপ্রধান পর্যন্ত সব ইসলাম বিরোধী, সেখানে আপনি কি করে ইসলাম প্রতিষ্ঠা করবেন? এবার একটা ইসলাম প্রতিষ্ঠা করার একটা যুক্তি এখানে আসতে পারে যে আপনি আপনাকে দিয়ে কিছু আমল করুন। যেমন দাঁড়িয়ে পানি পান খাওয়া নিষেধ, পানি পান করা নিষেধ, বসে পানি পান করা সুন্নত। আপনি এখন বেলডাঙ্গাতে 200 লোকের ভিড়ে লাইনে আছেন, সবাই কাস্টে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আপনি একা মুসলিম। আপনি পানি পানটা সবাই দাঁড়িয়ে করছে, আপনি বসে করুন। আর 5 জন জিজ্ঞাসা করবে কি ব্যাপার আপনি বসে করছেন, তখন বলুন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন বসে পানি পান করতে। তাহলে আপাতত একটা বসে পানি পান করা সুন্নতটাও তো প্রতিষ্ঠা হলো। এইভাবে নিজেকে দিয়ে প্রতিষ্ঠা করুন। আসলে ও উগ্রবাদী বক্তাদের বক্তব্য শোনে। কি বলছি বুঝতে পারছেন না? এই জন্য মাথাতে এই কাজ করছে। আমার ডান দিকে রাস্তা দিয়ে চলা সুন্নত। আমি কোন দেশে বসবাস করি, এখানে ডান দিকে চললে আইনত অপরাধ, অ্যাক্সিডেন্ট হলে কোনো ক্লেম নেই, কোনো ক্লেম নেই। আমি এখন 4 চাকা নিয়ে কলকাতা যাবো, ডান দিক দিয়ে যেতে পারবো? আমি তো বড় হুজুর, বড় পাঞ্জাবি পরে আছি, সব হাদিস কোরআন মানি। ওটা মক্কা মদিনায়, সৌদি আরব, দুবাই হলে ডান দিকে যাওয়া যাবে, এখানে যাওয়া যাবে না। 1 টাকা যদি কেউ সুদের খায়, 1 টাকা, মায়ের সাথে ব্যভিচার করা গুনার পাপ, তাই তো? একটা লোককে আপনি দেখান যে লোকটার ব্যাংকে অ্যাকাউন্ট নেই, দেখান তার বইয়ের নামে লক্ষ্মীর ভান্ডার ঢুকছে, জিরো ব্যাংকের অ্যাকাউন্টও তারও আছে, কৃষক বন্ধুর টাকার জন্য আছে। আপনি এই দেশের মাটিতে সুদ থেকে কোন রকম বাঁচতে পারেন না। তারপরে আমরা আপ্রাণ চেষ্টা করব ইনশাআল্লাহ যে আমরা
চলবো সুদ থেকে এড়িয়ে। তারপরে ইল্লা মাশাআল্লাহ আমরা মানুষ, ভুল ত্রুটি আছে। আর একটা কথা বলি, শুনে রেখে দেন, বাংলাদেশের কোন নাপিত যদি দাড়ি চাঁচে, কিয়ামতের দিন তার পালিশ করা হবে। কারণ বাংলাদেশের গ্রাম পঞ্চায়েত থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত মুসলিম, ভালো করে বুঝতে হবে। বাংলাদেশের কোন লোক যদি রাস্তার বাম দিকে চলে, কিয়ামতের মাঠে জবাবদিহিতা দিতে হবে। কিন্তু আমি মমতাজুল ইসলাম এমন এক দেশের নাগরিক, আমি যদি বাম দিক দিয়ে চলি, ডান দিকে যদি চলি, বাম দিকে যদি চলি, কিয়ামতের মাঠে আমার জবাবদিহিতা দিতে হবে না। কারণ লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, বান্দার পক্ষে যেটা কঠিন হয়ে যাবে আল্লাহ সেটা চায় না। আমি রাস্তার ডান দিকে চলে এখনই আমার অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, হ্যাঁ, আমি কি করব? ওই জন্য বলছি যে আপনারা এই সমস্ত চিন্তা ভাবনা মাথার মধ্যে রাখবেন না।